মাই চ্যানেল। তো আজকে ভিডিও শুরু করছি বিকেলবেলা থেকে, প্রায় 4টে বাজতে যায় এখন। আর আজকের কারণ সকালবেলা ভিডিও স্টার্ট করিনি, আমি আজকে ঘুম দিয়ে উঠেছি 11টা 11 মিনিটে। হ্যাঁ, পুরো আমার প্রপার টাইমটা মনে আছে। আর ভাই 7-8 দিন ধরে আমার ঘুম দিয়ে উঠতে আমি 8টা 8:30টার মধ্যে ওঠার চেষ্টা করি, কিন্তু এই এক সপ্তাহ ধরে কী হয়েছে আমি জানি না, আমি প্রায় দিন 11টা 10টা 9টা 11টা 10টা 9টা এরম ছাড়া উঠতেই পারছি না। আজকে আমার বাবা আমার ক্লাস লাগিয়ে দিয়েছে। আমি ওঠার পরে প্রথমে মনে হয় ডেকেছে, যে আমি শুনতে পাইনি। তারপরে আমি উঠেই আগে চান টান করে নিয়েছি, নিয়ে তারপরে যখন আমাকে আমার বাপি দেখেছে, ব্যাস রাস্তায় দাঁড়িয়ে আমার ক্লাস লাগিয়ে দিয়েছে। বলেছে যে কালকের থেকে যদি আমি 8টার আগে উঠতে পারি, 7টার সময় উঠতে না পারি, 7টা কি 7:30টার মধ্যে উঠতে হবে, তাহলেই আমার শেষ ভাই। তো আজকে এই ভিডিওটাও বিকেলবেলা শুরু করছি, এইসব কারণে সারাদিন শুরু করিনি। আর তখন উঠে আর কী বা দেখাবো। আর এখন শুয়েছিলাম, একটু ফোন ঘাটছিলাম। তো এখন ভিডিও শুরু করছি। তো গাইস দেখো, এখানটায় এখন সন্ধে, তখন ওই 5টা 5:30 বাজে। বৌদি নীলের বাতি পুজো দিতে যাবে বলে সব কিছু রেডি করেছে। আর হঠাৎ বৌদি আমাকে এসে বলে, আমি পুজো দিতে যাব, চন্দুকে তুমি সামলাবে। ব্যাস আমার কপালে হাত। ভাই, ওকে আধ ঘন্টাও যদি কেউ দেখে রাখতে পারে তাই অনেক, এত বদমাইশ করে। তারপরে ও ছিল আমার মাসির বাড়ি, তো মাসির বাড়ি থেকে নিয়ে এসে ওকে আগে জামাটা পাল্টে দিলাম, কারণ জামাটা জল খাওয়াতে গিয়ে ভিজে গেছে, ওই জন্য এসেই পাল্টে দিলাম। দেখো, এসেই মাত্র বদমাইশি শুরু আমার দিকে। আমি বারণ করব যে এইগুলো সেইগুলো বেশি করে যাবে, ওই দিকটা একটু ফাঁকা আছে, ও আবার ওটার উপরে উঠতে চায়, পড়ে যাওয়ার ভয়। ওই জন্য আমি বারবার বারণ করি, শুনবে না। দেখো, আর আমি আজকে চুপ করে দেখছিলাম ও কী করবে, ওই জন্য বারবার আমার দিকে ঘুরে ঘুরে দেখছে যে আমি কিছু বলছি না কেন এখনও ওকে। তো ওখানটা ওরম করছিল, অনেকক্ষণ ধরে খেলছিল। লাস্টে আমি গেছি সামনে, তারপরে নিয়েছি কোলে। দেখো কি ভয় লাগে। আর ভালো করে দেখবে, নিখুঁত করে, কিছু আছে কি নেই, কিছু আছে কি নেই, এরমভাবে দেখছে। দেখে আর পিসি কিছু বলছে না কেন, এটাও একটু ভাবছিল। তারপরে ওর মা পুজো দিতে যাবে বলে রেডি হয়েছে, ও ভেবেছে ওকে রেখে চলে যাচ্ছে, আর সত্যিই তো ওকে রেখে যাচ্ছে কিরমভাবে। তারপর দেখছে, দেখো বৌদির কাছ দিয়ে আর আসছে না। তো আমি বৌদিকে বলি, দেখি তুমি একটু দাঁড়াও, কিরম সেজেছো দেখাই। তো এখানটায় বৌদি সাদা শাড়ি সাদা ব্লাউজ পরেছে আর একটু সেজে নিয়েছে। আর চন্দু তো কোনো মতেই আমার কাছে আর থাকবে না, ভাবছে যে ওকে রেখে চলে যাবে। তারপরে জোর জবরদস্তি করে আমির কাছে নিয়েছি, আবার চলে গেছে ওর মার কাছে। তারপরে ফের জোর জবরদস্তি করে আমি নিয়েছি। নিয়ে যেই বৌদি একটু বাইরে গেছে, তখন পুজো দিতেও যায়নি। আর এইদিকে দেখো, আমাদের জামা প্যান্ট ভর্তি হয়ে গেছে, ভাঁজ করতে হবে, যেটা মা করবে। তো বৌদি একটু বাইরে গেছে, ও ভেবেছে বাইরে গেছে, মনে হয় নিয়ে যায়নি, ওই জন্য আমি নিচে লাভিয়ে দিয়েছি, হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। তারপর ভেবেছে ও পড়ে গেছে। দেখো, ও এখন সিঁড়ি থেকে উঠতেও শিখে গেছে। এখন তো আরও বেশি ভয়, কারণ ছেড়ে দিলেই ওপরে উঠে চলে যায়। তো দেখো কিরম একা একা উঠে যাচ্ছে, কথা বলতে বলতে উঠে যাচ্ছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ প্রচণ্ড আমাদের পাখার আওয়াজটা খুব বিচ্ছিরি লাগছিল, নাহলে ভয়েস ওভার দিতে লাগতো না। দেখো, এখানটায় বলেছি উঠবি না, উঠলো, মাথায় টাক খেয়ে নিল। দেখো কিরম লাগলো, মাথায় খুব জোরে লেগেছে, কিন্তু আমি সাড়া করিনি বলে ও চুপ করেছিল, খেলতেছিল। নিজের যখন একা একা খেলতে খেলতে লাগে চুপ থাকে, আর আমাদের কাছ থেকে যদি হালকা না লাগার মতনও লাগে তাও ওর লেগে যায়। তো এখানটায় বৌদি আমাকে খাবারটাও করে দিয়ে গেছিলো, যে বলেছিল যে এটা ঠান্ডা করে খাইয়ে দেবে যদি আমার আসতে দেরি হয়। কিন্তু বৌদি গেছে, বেশি দেরি হয়নি, কিন্তু ওইটুকুনি টাইম চন্দু আমাকে পাগলা করে দিয়েছে, এত জ্বালিয়েছে। তো এবারে বৌদি চলে যাচ্ছে। ভাই, যখন বৌদি চলে যাচ্ছে আর ওর মুখটা একদম চুপ হয়ে গেছে বেচারা। আরও যখন বৌদি বলছে টাটা বাই বাই এরম করছে, মুখটা ছোট হয়ে যাচ্ছে। তো এখানটায় বৌদির সঙ্গে আমি মনে কিছু কথা বলছিলাম, যেটা আমার মনে নেই এখন। তো এখানটায় খেলছে, দেখো এসেই মাত্র শুয়ে পড়েছে। তারপর যেই একটুখানি হয়ে গেছে, ভুলে গেছে, দেখো বিছানা টিছানা সব ঘেঁটে দিচ্ছে, কি অবস্থা। আমাকে পাগল করে দিচ্ছিল। ওই যে আধ থেকে 1 ঘন্টা বৌদি বাইরে গেছিলো, বাবা আমার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো। তারপরে অনেকক্ষণ ধরে খেলছিল, জিনিসপত্র ঘাঁটছিল, যেগুলো গুছিয়ে রাখছি সেগুলো টেনে টেনে আরও ফেলে দিচ্ছিল। এখন তো তাও ঠিক মতন দাঁড়াতে পারে না, এরম করছে। যখন একটু ভালো করে হাঁটতে পারবে, ছুটতে পারবে, তখন তাহলে কি করবে ভাবো। আর ওর ফেভারিট জায়গা ওই জানলার কাছের ওইটাই, যতবার যাবে ওখানটায়। আর এখানটা একটা সিন দেখো, জলের বোতলে জল কোথায় একটুখানি নিচে পড়ে আছে, সেটাকে এমনি এমনিই খাচ্ছে। তারপর আমি আবার খাইয়ে দিলাম।
আর এখানে বিছানাটা তোমরা শুধু দেখো বিছানাটা কেরমভাবে ঘাটে, আর এসে আমার মা আমাকে বকে, শুধু ভাবে যে মনে হয় আমি গুছাই না, আমি কতবার গুছালাম, কতবার কেরমভাবে ঘাটছে, শুধু দেখো বিছানাটা। তারপরে ওকে একটু খাইয়ে দিলাম আমি। দেখো এখানটা আমি ধরে আছি বলে আমাকেও মারছে, মানে কোনো ভয় ডর কিচ্ছু নেই ভাই, দেখেছো। তারপরে একটু ওর সঙ্গে খেললাম, অনেকক্ষণ ধরেই খেলছিলাম। তারপরে খাইয়ে দিলাম, খিদে পেয়েছিল, আমি বলি একটু খাইয়ে দিই দিয়ে ঘুম পাড়াবো। ওরে বাবা, কে ঘুমাবে, ওর মা এসছে তারপরেও ঘুমায়নি, তার কত পরে ওর মা ঘুম পাড়িয়েছে ওকে। এখানটায় খাইয়ে দিচ্ছিলাম, আর আমি মনে হচ্ছিল যে এইটার থেকে আমি চামচে করে ভালো খাওয়াতে পারবো, ওই জন্য আমি চামচে করে লাস্টে খাইছি। তো বৌদি এসে আমাদের চা বিস্কুট দিয়েছিল, চা করে দিয়েছিল, আমি চা খাচ্ছিলাম। আর চন্দুকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছে বৌদি। আমি বৌদিকে বলছিলাম দেখো আধা থেকে 1 ঘন্টার জন্য তোমাকে কত সাজতে হচ্ছে। আর এটা হলো টুকুরিদি, তোমরা তো জানোই আমাদের বাড়ি টুকুরিদি কাজ করে। আর টুকুরিদিকে বলছিলাম তুমি পুজো দাওনি, বলে না আমি পুজো দিইনি। বৌদি বলে এসে আমাদের বাড়িতে ভাত খেয়ে নিয়েছে, ভুলে গেছে। তারপর আমি আর দাদা একটু তড়কা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছি, আর আমি একটু স্টাইল দিয়ে তরমুজটা কেটেছি। আর রাত্রিবেলা ক্রিকেট খেলা দেখতে দেখতে ভাত খেয়ে নিয়েছি, আমি নুন দিয়ে ভাত খেয়েছিলাম, কারণ সন্ধ্যের পর থেকে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগছিল। আর আমাদের রাতে কাটা মাছ হয়েছিল, তো লাস্টে জোর জবরদস্তি করে মার কাছ থেকে একটা মাছ চেয়ে খেয়েছি। মানে মাছে ভাতে বাঙালি তো, কেউ তোমার সামনে মাছ খাবে সেটা তুমি দেখবে কেমন একটা লাগে বেশ। তো খেয়ে দিয়ে উপরে চলে এসেছি, এসে আজকের এই ভিডিও এখানটা শেষ করছি। ওকে বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।